কিছু জিনিস আমরা অর্ডার করেছিলাম ক্রিসমাসের জন্য। তো সার্টেন সবকিছু আসেনি, বাট কয়েকটা জিনিস আসার কথা আজকে। এটা একটা দারুণ জিনিস। হ্যাঁ, এটা আমাদের খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমরা কবে থেকে ভাবছি কিনবো, কিন্তু শিওর ছিলাম না মানে ভালো হবে খারাপ হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে হচ্ছে ফ্রাইডে, আর এটা আমার প্রথম বাংলা ব্লগ। যারা আমার চ্যানেলটা আগের থেকে দেখছেন আপনারা অলরেডি জানেন যে আমি হিন্দি ব্লগস করতাম, কিন্তু অনেকজন ওটাতে কমফোর্টেবল হয় না হিন্দিতে। তাই আমি ডিসাইড করলাম যে এখন থেকে আমি চেষ্টা করবো কিছু কিছু বাংলা ব্লগও করার, কারণ কি অনেকজন আছে যেরকম আমারই জেঠিমুনি, ওরা ওরা হিন্দিতে কমফোর্টেবল হয় না। তো তাই আজকের থেকে আমি ভাবলাম যে মাঝে মাঝে আমি কিছু কিছু বাংলা ব্লগ করার চেষ্টা করব। সো এটা আমার ফার্স্ট বাংলা ব্লগ, আর আজকের দিনটা পুরো গোটা দিনটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আজকে আমার উঠতে প্রচণ্ড দেরি হয়ে গেছে, লাইক 9:30টার সময় উঠেছি, উঠে বাসন টাসন ধুয়ে। এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে। যারা জানেন না, আমি আগে হায়দ্রাবাদে থাকতাম, হায়দ্রাবাদ থেকে আমি রিসেন্টলি সিমলায় শিফট হয়েছি। তো সিমলাতে আমার লাইফটা কীরকম আছে, আর আমি যেখানে থাকি গোটা জায়গাটা ভিলেজের মতন আছে। তো আমার লাইফটা এখানে ডে টু ডে লাইফ কীরকম আছে, আমি এই সব ডিটেলস আপনাদের সাথে এই ভিডিওগুলোতে শেয়ার করব। সো প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ারও করবেন যদি পছন্দ হয় ভিডিওটা। সো চলুন স্টার্ট করি। এখন অনেক কাজ পড়ে আছে। আগে বারান্দাটা ঝাড় দিতে হবে, আর কাপড় অলরেডি আমি কাচতে দিয়ে দিচ্ছি। তো চলুন আর কাজটা শুরু করা যাক, অনেক লেট হয়ে গেছে এখন। দেখুন কতটুকু ধুলো বেরিয়েছে। আপনারা রোজ যদি দুবার করে ঝাড়বেন তবুও এতটা ধুলো বেরিয়ে দুটোর সামনে পুরোটা আমাদের ফরেস্টে। ঝাড়ু দেওয়া হয়ে গেল, এবার আগে গিয়ে চা খেতে হবে। এখন অব্দি একটু চা খাওয়া হয়নি আমাদের, অনেক বেলা হয়ে গেছে, ব্রেকফাস্ট করা হয়নি। দেখা যাক কী বানাই, চলুন। এখানে সকাল সকাল উঠে বাসন টাসন সব আমাদের ধোয়া হয়ে গেছে, এবার সব এগুলো গোছাতে হবে জল ঝরলে করে। আর আমাদের কি প্রবলেম, এখন অবধি গ্যাস আসেনি। যারা আমাদের হিন্দি ব্লগটা আগেরটা দেখেছেন তারা জানেন যে আমরা গ্যাসের অ্যাপ্লাই করেছিলাম, 1 মাসের উপর হয়ে গেছে, এখনও পাইনি। সেদিনকে গেলাম, আবার বললো যে হয়ে যাবে, 2 দিনের মধ্যে এসে যাবে, আজকে অবধি পাইনি। আর এখন ইন্ডাকশন আমাদেরকে এতদিন ধরে খাবার তৈরি করতে হচ্ছে। ইন্ডাকশনে কতটা প্রবলেমেটিক আপনারা সবাই জানেন, কতটা টাইম লাগে খিচুড়ি বানাতে, কিন্তু কিছু করার নেই, কি করব। তো চলুন আগে চা বানানো যাক, কারণ চা খাইনি, সকালে ঘুম থেকে একটু চা না খেয়ে হয়। চা হয়ে গেছে, ভাবছি চায়ের সাথে এখন ওয়াই করে দেবো ব্রেকফাস্টে, কারণ অনেক লেট হয়ে গেছে, 11টা বাজে অলরেডি। অনেক কিছু করতে গেলে অনেক টাইম লেগে যাবে, অন্য কাজগুলো হবে না। সো আজকে আমরা ওয়াই খেয়ে চালাতে পারবো, আর তাড়াতাড়ি করে লাঞ্চটা বানিয়ে নেবো। তো আপনি ওয়াইটা বানিয়ে নিই, তারপর চাটা খাওয়া যাবে। আমার তো ম্যাগির থেকে ওয়াইটাই বেশি পছন্দ। এবার অনেকজনের আবার ম্যাগিটা খুব ভালো লাগে, আপনারা বলবেন আপনাদের কোনটা পছন্দ, ম্যাগি না ওয়াই। আমার ইপিটা এতটা ভালো লাগে না, বাট ম্যাগিটা ঠিক আছে, বাট ওয়াইটা বেশি পছন্দের আমার।
নরটাও ভালো, নর সুপি হ্যাঁ, নুডলস এটা। নর সুপি নুডলস। সব থেকে বেস্ট পার্ট হচ্ছে কি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তো আপনি ব্রেকফাস্ট কোনো দিন যেমন আমার মতো লেট হয়ে গেল উঠতে, ব্রেকফাস্ট করা পসিবল হচ্ছে না, কিন্তু কিছু করতে তো হবেই। তো এটা খুব কাজে আসে তখন। আর এখানে যা ঠান্ডা পড়েছে, মানে সকালবেলা উঠা এতটা ডিফিকাল্ট হয়ে যায়। রোজ ভাবি যে সকাল সকাল উঠবো, কিন্তু কোনোভাবে হয়ে ওঠে না সেটা। আর তো সামনে তো আরও ঠান্ডা হতে চললো, মাইনাসে চলতে চলেছে, কে জানি তখন কি হবে। উঠে যে কিছু কাজ করবো সেটাও ইচ্ছা করে না, কারণ এত ঠান্ডা, জলটা এত ঠান্ডা হয়ে যায়। চাটা খেয়ে তারপর এই বাসনগুলো গুছাতে হবে। কাপড়গুলো কালকে আগের দিন যেগুলো ধোয়া হয়েছিল আজকে ওগুলো শুকিয়েছে, ওগুলো ভাঁজ করতে হবে। এবং অনেক কাজ বাকি আছে আজকে। তো রিয়া এখন ব্রেকফাস্টটা বানাচ্ছে। ইন দ্য মিন টাইম আমাদের ফোন এলো, অ্যামাজন এসছে। তাই আবার ওপরে আসতে হচ্ছে। এখানে ঘর অবধি আসে না বেশিরভাগ সময়, কেন কি অনেকটা নিচে, তাই উঠে উঠে ওপরে আসতে হয়। দিয়ে এখান থেকে প্যাকেজ নিয়ে আবার ফেরত পারি। आप इधर? हाँ, अभिनव 4। अरे वाह। রেডি হলো? तो ब्रेकफास्ट रेडी? হ্যাঁ, ব্রেকফাস্ট রেডি অনেকক্ষণ আগেই হয়েছে। এবার সার্ভ করে হালকা গরম করে নিলাম ওটা। চল, খাওয়া তৈরি হয়ে গেছে, আগে খাওয়া যাক, কারণ অনেক দেরি হয়ে গেছে। অনেকক্ষণ আগে বানানো হয়েছে, অ্যামাজনটা যদি আসতো না এতক্ষণে খাওয়া হয়ে যেত। খাওয়া দাওয়া করে তারপর বাকি কাজে লাগবো। এরকম ঠান্ডার সময় এরকম সুপি নুডলস খেতে কতটা দারুণ লাগে বলুন। আজকে ভাবছি বাইরে বারান্দাটা বসে খাবো, কারণ অনেক ঠান্ডা আছে, বাইরেটাতে রোদ আছে বলে আরাম হচ্ছে। চলুন, ব্রেকফাস্ট হয়ে গেছে। অ্যামাজন থেকে দেখুন এতগুলো জিনিস এসছে, খুলে দেখি কি কি এসছে। না तो कौन सा है देखो? এগুলো একটা একটা করে খোলো, আমি একটা একটা খুঁজি। ये भारी है। এগুলো সমস্ত জিনিস ক্রিসমাসের জন্য অর্ডার করেছিলাম। কি এসছে? আরে এখানে তো আমরা গেলাম খুঁজতে, তাই না? যে আমরা ভাবলাম যে এখান থেকে শপিং করব ক্রিসমাসের জন্য, কিন্তু কিছু পাইনি এখানে। হ্যাঁ, ওই তো আগের ব্লগটা আমরা যখন গেছিলাম ওই লাফার বাজারে, যেদিনকে তোমার ওই কালার সেরেমনি হচ্ছিল, সেটাই। কিন্তু আমি ভাবলাম পাওয়া যাবে, হয়তো হয়, এখন জানি না। আচ্ছা, অনলাইনে তো সার্চ করে দেখলাম, কিছু বললো না। কি এসছে রে? এ মা, কি আমি অর্ডার করেছিলাম এই জন্য আমি এত কনফিউজ। আমি রেড কালার অর্ডার করেছিলাম, এটা অন্য কালারই, পুরো ডিফারেন্ট কালার চলে এসেছে গো। কি করব? কিন্তু জিনিসটা এই দেখো না, জিনিস ঠিকই এসেছে। দেখো এই যে এটা হচ্ছে কুশন কভার, হ্যাঁ, এটা হচ্ছে এই সাইড পিলোর জন্য, কিন্তু গোটা কালারটা ভুল এসেছে। যা কিরকম একটা, দেখুন আমি তো রেড কালার অর্ডার করেছিলাম।
বাবা কি ঝামেলা বলতে, এই তাহলে একটা তো আবার প্রবলেম। এটাকে এক্সচেঞ্জ করতে হবে নাকি? কি করবে তাহলে? আবার রিটার্ন করে দাও, দেখে লাভ নেই। হ্যাঁ না, কেন বলো তো, এই কালারটা না ভাল লাগবে না। মানে আমি ক্রিসমাস থিমের জন্য ওই রেড কালারটা আমি ভেবেছিলাম, কিন্তু এটা কিরকম একটা আচ্ছা, লাগছে। ক্রিসমাস থিম দিয়ে মনে পড়লো আরো আমরা জিনিস অর্ডার করেছিলাম। হ্যাঁ তার মধ্যে হচ্ছে এইগুলো সব ক্রিসমাস ট্রিতে ঝোলানোর যে অর্নামেন্টস হয়, আই গেস সামনে দিকে একটা হবে। হ্যাঁ, 100 কত পিস না, না 99 পিস আছে ওইটা। 99 পিসেস বলে। আচ্ছা। এই যে এগুলো ওই গিফট বক্সেস গুলো, তারপরে এই ক্যান্ডি গুলো আছে, বেলস আছে, স্টারস আছে, বলস আছে, আর ড্রামসও আছে। তো ও আর স্যান্টাও আছে, তো বেশ ভালো সেটই আছে। আচ্ছা, এটার সঙ্গে কি নাকি ওই একটা ইয়ে আসার কথা ছিল, নাকি ওটা আলাদা? না, এটার সঙ্গে তো আসার কথা ছিল। কি বলছো, গার্লেন্ড গুলো? ও ও এইটা হ্যাঁ। এটা এটা খুললে এটা মানে পুরো গোল একটা স্যান্টার মতো ইয়ে হয়ে যাবে। এটা কি অবস্থা বলে, এই একটা প্রবলেম। অনলাইনে অর্ডার করলে কখনো কখনো ঠিক আছে, কখনো কখনো উল্টো পাল্টা কালার দিয়ে দেবে। আবার এরকম রিটার্ন করতে হবে। হ্যাঁ এটাকে, হ্যাঁ একটা করো না, ওই অর্ডার ইয়েতে যাও, আচ্ছা এটাকে প্যাক করে রেখে দিয়ে প্যাক করে আবার ঢুকিয়ে দাও, দিয়ে এক্সচেঞ্জ সিলেক্ট করো, তাহলেই হয়ে যাবে। ও ঠিক আছে, এসে যাবে। কাপড়টা ভালো ছিল কিন্তু, হ্যাঁ ভালো কোয়ালিটির ছিল এটা, কিন্তু আমি সেটাই ভাবছি টেবিল ক্লথটা এত মোটা কি করে হয়ে গেল। না, জিনিসটা ঠিকই পাঠিয়েছে, জাস্ট কালারটা ভুল কালারটাই পাঠিয়েছে। বাজে, মানে নট বাজে, ভুল পাঠিয়েছে। দাও, এবারে এটা দেখি আর কি এসছে, চেক করছো? না আমরা দেখছি, এটা তো এটা অর্নামেন্ট গুলো এসছে না। বাহ, এটা তো দারুণ এসছে। এটাতে টোটাল 99 পিস আছে, আর সঙ্গে এটা একটা দিলো। ও আচ্ছা, এটা হচ্ছে ড্রাই ফ্রুটস কম্বো। কি কি আছে ব্যাপারটা বলো? আচ্ছা, এটাতে আছে কিশমিশ, কাজু, পিস্তা আর আমন্ড। এটা পুরো কম্বো। ক্রিসমাসে আমি ভাবলাম কেক বানাবো বাড়িতে, এখানে বেক করবো, কারণ এখানে আশেপাশে কোথাও নেই, আর মল রোড যেতে হবে, এভরি টাইম মল রোড যাওয়া ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়, তাই এটা আনালাম। ঠিক আছে, ছোট কোটো করে কি ছোট ছোট এইটুকু এইটুকু দিয়ে যাবে, ঠিক আছে। কম্বো আছে, এগুলো এমনিতে একটু এক্সপেন্সিভ হয়, তাই না? ভালো আছে বলো, চারটে চার রকমের ডিফারেন্ট। হ্যাঁ না, একবারে সবই হয়ে গেল হুম। মোটামুটি আর কি। সেই হিসাবে তোমার এখন তুমি যদি বেকারি থেকে কেক নিতে যাও, ওটা অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে, কেন কি মল রোডের সব বেকারি ফেমাস বেকারিজ না, তো সেটাই। আছে ওভেন যখন আছে নিজে আরামসে বাড়িতে বানিয়ে আমরা করতে পারি। আচ্ছা, এটা কি এসছে চেক করেছো? না, আমার ফোনে বার বললো না, চার্জই শেষ হচ্ছে। আচ্ছা, এটা বোধহয় ওই লাইট আসার কথা ছিল, স্টার ও, দুটো অর্ডার বাহ, করলাম। এটা ভালো তো। দেখো ওটাই আচ্ছা, কিনা। হ্যাঁ এটাই এসছে। এটা একটা দারুণ জিনিস। হ্যাঁ, এটা আমাদের খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমরা কবে থেকে ভাবছি কিনবো, কিন্তু শিওর ছিলাম না মানে ভালো হবে খারাপ হবে। ওই অনেক দোকানেও দেখা যায়, অনেক জায়গায় শোরুমসে দেখা যায় এই তোমার স্টার আলা টুনি এরকম পুরো ঝুলবে, আর এন্ডে এরকম এক একটা করে স্টার ঝুলবে। এটা আমরা যখন সাজাবো, তোমার পুরো ঘরটা ডেকোরেশন করবো, ওটা একটা আলাদা করে ভিডিও করবো, সেটা তোমরা দেখতে পারবে এটা কিরকম হয়। এই দুটোই এসছে না একটা। এই তো এটা আরেকটা এখানে। ও, এটা আমার খুব পছন্দের ছিল, অনেকদিন ধরে ভাবছিলাম কিনবো, কিন্তু আর কেনা হয়ে উঠছিল না, আর শিওর ছিলাম না মানে ভালো হবে কিনা, কেন কি অনেকবার অনেক রকম হয়েছে যে মানে অনলাইনে অর্ডার করেছি, কিছু একটা অর্ডার যেরকম এটা হলো, একটা অর্ডার করেছি আরেকটা এসছে বা খারাপ হয়ে গেছে, তো ফাইনালি আমি ভাবলাম যে এবারে এটা নেব, এটা দিয়ে ডেকোরেশন করবো। আমাদের কাছে অলরেডি ক্রিসমাস ট্রি আছে, বাট ছোটটা আছে আমাদের কাছে, তাই না? হ্যাঁ, তো ওটা ডেকোরেশনের সময় তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করবো অবশ্যই। তাও আমরা ভাবছি তো একবার এই ক্রিসমাসের আগে আরেকবার মল রোডে যাবো, হ্যাঁ, তো কি পাওয়া তখন যায় যদি দেখা কিছু যাবে। আরো পাওয়া যায়। যদিও আমরা সার্চ করেছি গুগলে যে কোনো মার্কেট বসে কিনা, কিছু তো ওরকম না, ইনফরমেশন নিশ্চয়ই পাইনি। বসে, কিন্তু কোথায় বসে সেটাই আমরা জানি না, তাই না? হ্যাঁ, দেখে একবার ল্যান্ডলর্ডকে জিজ্ঞেস করবো সেরকম হলে। আচ্ছা, এটা যে তুমি দেখো এটাতে ব্লো করবে তখন এটা হ্যাঁ হ্যাঁ, তো ওইটা বলছি তো। ঠিক আছে, তাহলে এগুলো তাহলে আলাদা করে যখন আমরা ডেকোরেশন করবো, আর কিছুদিনের মধ্যেই করবো, তখন একটা আলাদা করে ভিডিও বানাবো, সেটাই তোমরা দেখতে পাবে কি কি জিনিস আমরা এনেছি। অ্যাকচুয়ালি এটা যেটা কালার আলাদা এসছে, ওটাও এই ডেকোরেশনের মধ্যেই পড়তো। রেড, আমরা পুরো রেড থিম ভেবেছিলাম করব, কিন্তু ওটা আলাদা কালার এসে গেল, তো ওটা আবার এক্সচেঞ্জ করতে হবে। তো আমি তাড়াতাড়ি পাওয়ার ব্যাংকটা নিয়ে আসি, তোমার ফোনে হ্যাঁ, ওটা রিটার্নটা ইয়ে করে দিই না, এক্সচেঞ্জ করবে তো।
হ্যাঁ এক্সচেঞ্জ করব ঠিক আছে, তাহলে আচ্ছা, রিপ্লেস ঠিক করে আছে। দিচ্ছি তাহলে রেটটা এসে যাবে হুম, উইল হুম, শিপ রিপ্লেসমেন্ট অফ দ্য হুম, আইটেম ইউ অর্ডার এন্ড নো এক্সট্রা হ্যাঁ প্লিজই কর। নো আচ্ছা এক্সট্রা। এখন রিটার্ন হলে তোমার কবে হবে না হবে এই তো পিক আপ টাইম পিক আপ আচ্ছা এটা কনফার্ম করলে বলবে। আমি না আরো কয়েকটা জিনিস আনিয়েছি, কালকে এসছে ওগুলো আমি যখন ডেকোরেশন করব তখন দেখাবো। মানে কিছু এই কুশন কভার গুলো হয় না ক্রিসমাসের, মেরি ক্রিসমাস লেখা, কালারফুল, ওগুলো ভালো লাগে দেখতে। ওগুলো আনিয়েছি অ্যামাজন থেকে, কালকে এসছে ওগুলো। তো ওগুলো আমি এখন রেখে দিয়েছি, যেদিনকে পুরো সাজাবো ঘরটা সেদিনকে ওগুলো বার করবো আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আচ্ছা বলছে যে অ্যারাইভিং বাই 12 or 13 ডিসেম্বর। ঠিক আছে তাড়াতাড়ি হয়ে তার যাবে। আগেই চলে আসবে। হুম। আচ্ছা আমি এগুলো না একটুখানি বাইরে দিয়ে দিচ্ছি, কেন কি তাহলে একটু রোদ খেয়ে নেবে। কালকে এগুলো দেখো, এগুলো ধুয়ে দিয়েছিলাম কিন্তু হালকা শুকিয়েছে, হালকা সেচেতে ভাবটা আছে। এখানে না ইজিলি কিছু শোকায় না, এটাই একটা প্রবলেম। মানে ঠান্ডা জায়গা দারুণ ইয়ে, আর রোদটা এত ভালো, কিন্তু ওই আর কি মানে ইজিলি কিচ্ছু শুকায় না, অনেকটা টাইম লেগে যায়। যেরকম আমাদের কাপড় ওয়াশিং মেশিনে ওয়াশ করলে পরে মানে অর্ধেক থেকে বেশি 50% থেকে বেশি ড্রাই হয়ে বেরোয়। হায়দ্রাবাদে থাকতে 1 থেকে 2 ঘন্টা ম্যাক্স লাগতো কাপড় শুকাতে না, কিন্তু ঠান্ডা এখানে ঠান্ডা হলে ভীষণ মজা লাগে, হ্যাঁ। ভালো লাগে ওটা। এই তো দুদিন আগে বেশ ভালো বৃষ্টি হলো, তো পুরো শিলা বৃষ্টি হচ্ছিল, পুরো জায়গাটা একদম শিলায় ভরে গেল। দাও আমি এটা নিই। হ্যাঁ। হ্যাঁ চলো এটা বাইরে রেখে দিয়ে আসি। ওটাই দারুণ, ঠান্ডা হলে দারুণ লাগে এখানে। ঠিক আছে শোনো না, একটু ল্যাপটপটা হ্যাঁ, এটা আমি সরিয়ে দিচ্ছি। আর আরেকটা করো প্লিজ, ওই খালি ডাব্বা মানে খালি অ্যামাজনের বক্সগুলো ওগুলো একটু বাইরে করে দাও, বাইরে রেখে ডাস্টবিনে দিচ্ছি। ফেলে দিতে হবে দাও। ওটা। রোজ ভাবি সকাল সকাল উঠবো, তাড়াতাড়ি কাজগুলো শেষ করবো, কারণ এখানে অনেক তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় আর এত ঠান্ডা পড়ে যায় না, তারপর আর ইচ্ছে করে না কিছু করতে। কিন্তু এমনিতে আমি খুব লেজি, তার উপর দিকে আবার তো ঠান্ডা। রোজ ওঠার চেষ্টা করছি, এখন অব্দি সাকসেসফুল হয়নি। রোজ মানে রোজ বলতে রোজই আমি ট্রাই করি উঠতে। রোজ 2বার করে 3বার করে তোমাকে বলি অ্যালার্ম লাগিয়ে রাখো কি রাত সকালে ওঠার জন্য। 3টে তুমি অ্যালার্ম লাগাও, 3টে আমি লাগাই, কিন্তু 3টে বেজে বন্ধ হয়ে যায়, ওঠার হয় না। ওটা এখন ঠান্ডার সময় না অ্যাকচুয়ালি, হ্যাঁ। মানে অ্যালার্ম শুনতে পাই বটে কিন্তু উঠতে ইচ্ছা করে না। না সে তো ওই- একটু আস্তে আস্তে অভ্যেস হবে, আমরা গরম জায়গায় তো হুট করে ঠান্ডায় এসেছি তো একটু আমাদের চার জন্য একটু পাঁচটা টাইম অ্যালার্ম লাগবে। শোনার পরে তখন মনে হয় যে না এবারে বেশ দেরি হয়েছে, এবার ওঠা যাক। তাও তো উঠে আমি কি করি, আমি গিয়ে বাইরে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, একটু রোদ পাই আবার কি। আস্তে আস্তে অভ্যেসটা হবে, একবারে তো অভ্যেস হয় না। কি ঠান্ডা পড়েছে তারপর থেকে, সামনে তো কি হবে, সামনে তো আরো তারপরে তো ঠান্ডা পড়বে। তারপরে আবার মানে আমাদের একটু শুতেও দেরি হয়ে যায়, কেন কি হ্যাঁ ওই আমরা হয় নেটফ্লিক্স দেখি কিংবা হটস্টার দেখি, যেমনি কালকে কিছু আমরা ওই না আরিয়া কিছু- সিজন 2টা হ্যাঁ, দেখলাম। কিছু না start কিছু করলাম। হয়ে দেরি হয়েই যায়। রোজ ভাবি তাড়াতাড়ি টাইমে ঘুমাতে যাব, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অভ্যেস এখান থেকে আমাদের অভ্যেসটা খারাপ হয়েছে। আমরা যখন আগে চাকরি করতাম, যারা আমাদেরকে প্রথমবার ভিডিওটা দেখছেন আমাদের, ওরা জানে না আগে আমরা কর্পোরেটে চাকরি করতাম, আমরা দুজনেই হায়দ্রাবাদে থাকতে। তো যেহেতু আমাদের শিফট টাইমিং আলাদা ছিল, মানে আমাদের কখনো নাইট কখনো মর্নিং কখনো ইভিনিং হতো না, পুরো টাইমিংটা উল্টো পুল্টো হয়ে গেছে। তো সেই অভ্যেসটা এত তাড়াতাড়ি কি ছাড়া যায়? প্লাস বেশিরভাগ তো আবার নাইট শিফটও হতো না, হ্যাঁ, তো তো ম্যাক্সিমাম যেহেতু নাইট শিফট না, তো আমাদের মানে ঘুম টুমের টাইমিংটা পুরো উল্টোপাল্টা হয়ে গেছে। হুম আর আস্তে অ্যাকচুয়ালি ওটা টাইম লাগবে আমাদের সবাই, আমাদের কবে আমরা এখানে এসেছি অক্টোবরে, তাই না? আরো অনেক ব্যাপার আছে, মানে এক হচ্ছে যে আমাদের হ্যাবিটটা যেটা এই সব কাজ ফাজ করে তারপরে এখন আস্তে আস্তে ওটা চেঞ্জ হয়, সঙ্গে সঙ্গে তো আর হবে না। আবার ওটা ছাড়া আমরা এই যে টিভি দেখি, কিছু সিরিয়ালটা দেখি, সিরিয়ালগুলো এমন হয় যে একটা দুটো এপিসোড দেখে যে না বন্ধ এবার করা বন্ধ যায় না। করে শুয়ে পড়ি এরকম মনে হয় না, একটা দেখলাম না আরেকটা দেখি এমনি করতে করতে কতবার হয়ে গেছে যে 3টে বেজে যায়, তাই না? 3টে চার- আমরা হায়দ্রাবাদে থাকতে কখন আমাদের যখন তো- অফ হতো, আমরা মানে আমাদের নাইট শিফট হতো নর্মালি, ম্যাক্সিমাম আমার তো নাইট শিফটই হতো, আমার কমই আমার মর্নিং হতো না, কারণ আমার
ইউএস এর ক্লায়েন্ট ছিল, তো যেহেতু ইউএস এ ক্লায়েন্ট ছিল তো রাত্রেবেলা যেহেতু ওদের ওখানে সকাল, তখন আমাদের রাত্রেবেলায় শিফট হতো আমার। তো এরকম অনেকবার হয়েছে যে অফের দিনে রাত্রেবেলা ঘুম আসছে না, আমরা সারা রাত জেগে ভূতের মতন জেগে জেগে আমরা টিভি দেখেছি, সকালবেলা লোকে যখন উঠে কাজকর্ম করছে তখন আমরা ঘুমাতে যাচ্ছি। কতবার হয়েছে এমনি, তাই না? অনেকবার মানে হয়েছে। যখনই অফ হতো, অ্যাকচুয়ালি খুব কম হতো যে মানে ওরা আর আমার একসঙ্গে অফ হতো, এবার কোনো দিন যদি ওটা হতো তো ব্যাস, এবার আমরা পুরো সারা রাত জেগে হয় কিছু কোরিয়ান সিরিয়াল দেখছি কিংবা কোনো নতুন হিন্দি সিরিয়াল হ্যাঁ। দেখছি। বেশিরভাগ সিরিয়াল দেখতাম সিনেমার চেয়ে বেশি, কেন কি সিরিয়ালগুলো এক হচ্ছে বেশ লম্বা একটা না গল্প, একটা বেশ মজা লাগতো। হ্যাঁ, আর তারপরে আমাদের তো কোরিয়ান সিরিয়াল দেখার পুরো নেশাই হয়ে গেছে, হ্যাঁ। মানে নেটফ্লিক্স খুললে নেটফ্লিক্স এখন জানে যে এরা কোরিয়ান ছাড়া আর কিছু দেখবে না। না। তো একদম পুরো হোম পেজে নতুন কোরিয়ান পুরনো কোরিয়ান যত রকমের সিরিয়াল আছে সিনেমা আছে ওই সবই শুধু দেখাতে থাকে। এমনকি এখন কোনো নতুন হিন্দি সিনেমা এলো আমরা জানতে পারি না নেটফ্লিক্সে। তাও তো ওর ভাই আমাদের বললো যে নেটফ্লিক্সে এই সূর্যবংশীরা এসছে, তখন সার্চ করে দেখলাম হ্যাঁ সত্যি তো এসছে। তো এইরকম হয়ে গেছে। না, মাঝখানে আমাদের খুব বাজে নেশা হয়ে গেছিল কোরিয়ান তাও দেখার। এখন কমেছে এখন অনেকটা। অনেক কমে গেছে ওটা। না অ্যাকচুয়ালি কি না, সময়ের সাথে আস্তে আস্তে চেঞ্জ হবে। একবারে তোর এত দিনের অভ্যেস, আমাদের রাত্রে জাগার অভ্যেস ছিল, হুট করে থোড়ি না ওটা চেঞ্জ হয়ে যাবে, একটু টাইম লাগবে। হুম, কিন্তু তাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন। আগে এমনি যেমনি আমরা পরপর হয় সিরিয়াল দেখতাম পুরো রাত জেগে থাকতাম, এখন ওটা করি না অতটা। পারাও যায় না এখন, এত ঠান্ডা, এই ঠান্ডাতে জেগে জেগে। ঠান্ডা, আর ঠান্ডার মধ্যে না কিরকম চোখটা লেগে যায় একদম, মানে ঘুম এসে যায় বেশি রাত হলে একদম। না না, আমাদেরকে আস্তে আস্তে করে হ্যাবিট একটু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, মানুষ এরপরে যখন তো ঘুমাতে যায় তখন এখন আমাদেরকে তো ঘুমাতে যেতে হবে। না, এখন তো অলরেডি এখানে কি রাত্রেবেলা প্রায় 0 ডিগ্রি, কখন কখন -1 হয়ে যাচ্ছে। তো আমরা তো চিন্তা করছি যে এখনই এরকম, এই আমরা শুনেছি যে ডিসেম্বরের এন্ড থেকে এই জানুয়ারি পুরো ফেব্রুয়ারি অবধি বেশ আরো বেশি ঠান্ডা হবে, মানে বরফ পড়বে এ পড়বে, তো তখন তো আরো ঠান্ডা হবে। তো আমরা তাই ভাবছি এখনই যদি আমরা এরকম হয় তো ঠান্ডার সময় তো আমরা বেড ছেড়ে বেরোতে মানে চেষ্টাই করবো না। তো ওই জন্য একটু হ্যাবিটটা আরো ঠিক করতে হবে যাতে একটু অ্যাক্টিভ হই। আচ্ছা ডোডো, আমাদেরকে না অ্যামাজন থেকে এটা কিনতে হবে, দেখো পুরো রোয়া রোয়া উঠে গেছে কাপড়টাতে। এটা একটা অর্ডার করে দিও তো। ওটা একটা অর্ডার করতে হবে। নাহলে এটা পরা যাবে না, কিন্তু ধুলে পরা কেন নোংরাই লাগছে। হ্যাঁ, দেখলেও মনে হয় যেন নোংরা। না এটা কি বলতো, আমার মনে হচ্ছে না এটা কোয়ালিটিটা অত ভালো না। কেন কি, এটা কবে কিনলাম আমরা? আগের বছর কিনেছিলাম। আগের বছর না, আগের বছরে নাকি এই আমরা বছরে? না, কি এই বছরে? হ্যাঁ কারেক্ট, আমরা এই বছরই কিনেছি। কিন্তু কি অবস্থা দেখো, মনে হচ্ছে কত জন্ম পুরনো এটা। এটা কিনতে হবে, কিনলে কাপড়টা কিন্তু মোটা আছে, কিন্তু কি অবস্থা হয়েছে। যাই বলে এটা আমরা কিনেছিলাম, অ্যাকচুয়ালি আমরা Hollywood চিন্তা করেছিলাম থেকে। হায়দ্রাবাদে বেশ, তখন ওর খুব ইচ্ছা হয়েছিল ওয়েট লুজ করার, মানে অ্যাকচুয়ালি ও হঠাৎ কি হলো ওই ইউটিউবেই দেখছিল আর তারপরে খুঁজে পেয়েছে ওই রুজুতা দেবেকর বলে, তো বললো ওর ডায়েট প্ল্যান ফলো করবো, ইয়ে করবো, Weight lose করবো। হ্যাঁ আমার সঙ্গে তোমাকেও করতে হবে। ঠিক আছে, ব্যাস এবার পুরো সব জিনিসপত্র কিনলো, ওর বই কিনলো, তারপরে আবার এরকম সব ট্র্যাক স্যুট কিনলো। বড় জোর আমরা কত এক সপ্তাহ হয়তো বাইরে বেরিয়েছি, তারপরে আর বেরোনো হয়নি। হয় না অ্যাকচুয়ালি হয় না করা। সেই হিসাবে এখানে ভালো, এখানে আমাদেরকে কিছু কিনতে যেতে হলেও ওই পাহাড় চড়তে হয়। 5 তলা সিঁড়ি চড়তে হয়, তো ওটাতেই এক্সারসাইজ হয়ে যায়। আচ্ছা চলো একটু, চলো না এগুলো ধরো, এটা তোমারটা আছে, তোমার থাকে ঢুকাবো, এগুলো কাপড়গুলো একটু অ্যারেঞ্জ করে রেখে দিই, তারপরে না বেডশিট গুলো চেঞ্জ করে দেবো। ঠিক আছে চল, দেখে আসি তো। আমাদের এই রুমটা ভীষণ অন্ধকার আছে, কারণ ওই রুমটা যেরকম রোদ ঢুকে ভালো সুন্দর, এই রুমটাতে এরকম না। আর আরেকটা রিজন হচ্ছে এটার কালারটা, এই ওয়ালের কালারটা দেখুন, ব্লু কালার, ব্লুই তো, ডার্ক না গ্রে আই গেস, গ্রেও না, ব্লুইশ গ্রে, গ্রে, হ্যাঁ মিক্সড আছে এটা। যেটার জন্য না এখানে কোনো মানে এত অন্ধকার, আর একটা লাইটের পয়েন্ট আছে, মানে এখানে 3টে লাইট জ্বালালে অন্ধকারই থাকে সবসময়, কিছু কিছু করার নেই। আর এমনি প্রচন্ড এই ঠান্ডা, রুমটা অন্ধকার প্লাস এই রুমটা অনেক ঠান্ডা। প্রচন্ড কেন কি না, হবে না, রোদ ঢুকে না তো এই রুমটায় রোদ পড়ে না, তো ওটার জন্য আরো ঠান্ডা হয়ে যায়। এদিকটা পুরো সিঁড়ি দিয়ে বন্ধ, তো যেটার জন্য রোদ ঢুকে না, এই জন্য জানলাটা খোলা না খোলা একই ব্যাপার হয়ে যায়। এখানে আছি? হ্যাঁ ওখানটাতে রাখো, আর আমাকে যেটাতে দাও না। আচ্ছা এটা সবাই দুটো। এই পিলোটার অবস্থা দেখো, অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, কি অবস্থা পিলোটার, কিছুদিনের পরেই এরকম অবস্থা হয়ে গেছে। এইগুলো পিলোতে ঘুমানো যায়?
বাসনটা আগে ওয়াশ করে নিই, বুঝলে? হ্যাঁ এটাকে না কোথাও জায়গা করতে হবে। ও ঠিক আছে, এটাকে ওই কাবার্ডের মধ্যে মানে ওই যে আমাদের যে বাসনের কাবার্ডটা। এটা না ওই বক্সটাকে তুলে রাখবো, ওটারই আছে এই দুটো। হ্যাঁ 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 এটা এখন লাগবে না এমনিতে। ওটাই বলছি। এটা ধর কত জায়গা করবো আমি। এখানে এটাই একটা ঝামেলা, মানে রেন্টেড অ্যাপার্টমেন্টে যেটা হয় না, কিছু রাখার জায়গা হয় না প্রপারলি, কিন্তু কিছু করার নেই, ঠিক আছে, ম্যানেজ করতে হয়। আমি এই জন্য এটা একটা কিনেছি, এটার মধ্যে বাসনপত্র এক্সট্রা যেগুলো আছে না, যেটা ওখানে রাখার জায়গা হয় না, ওটা ওখানে রেখে দিই, সুবিধা হয়, যেটা সবসময় ইউজ করি না আর কি। চল বেশি নেই, জাস্ট চায়ের বাসনটাই আছে, একটু ওয়াশ করে নিই। আর একটা জিনিস, আমাকে অনেকজন ইনস্টাগ্রামে জিজ্ঞেস করছিল যে আমরা অ্যাকচুয়ালি কোথাকার, আমরা কলকাতার না হায়দ্রাবাদের। সো আমরা হচ্ছে কলকাতার, আমরা দুজনই কলকাতার থেকে, কিন্তু আমরা চাকরির জন্য আমাদেরকে হায়দ্রাবাদে আমরা শিফট হয়েছিলাম 2019-এ। আর এখানে আমরা শিফট হয়েছি সিমলাতে 2020, মানে এই বছরই অক্টোবরে। আর আমরা কেন সিমলাতে অল্প সেদিন শিফট হয়েছে, আপনারা যারা আমাকে নতুন দেখছেন বা কি বলবো, যে বাংলা ব্লগ প্রথমবার দেখছেন, আপনারা এটা চেক করতে পারেন। অলরেডি আমি একটা হিন্দি ভিডিও আপলোড করেছি যে আমি কেন সিমলাতে শিফট হয়েছি। আমি আই বাটনে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন লিঙ্কটা, ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, ওখানে আপনি চেক করতে পারেন, ওখানে পুরো ডিটেলস দেওয়া আছে। তাছাড়া যারা আমাকে আগের থেকে দেখছেন ওরা জানেন অলরেডি যে আমি লাস্ট মান্থে ঘুরতে গেছিলাম মানালি অ্যান্ড দার্জিলিংয়ে ঘুরতে গেছিলাম। সো ওটার আমি পুরো গোটা সব যে যে জায়গায় গেছি ভালো করে আমি ব্লগ করেছি, খুব সুন্দর ভিউ ছিল আর খুবই মজা করেছি ওটা আমরা। ওটারও আমি ব্লগ বানিয়েছিলাম, তো ওটাও আমি আছে আমার চ্যানেলে, আপনি যদি চান আপনি চেক করতে পারেন। আর যদি পছন্দ হয় ভিডিওটা, আপনি অবশ্যই আপনার লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইবও করবেন। এখানে আমি প্যাকেটগুলো দেখুন ভরে ভরে আর্ধেক করে রেখে দিয়েছি, কারণ জায়গা নেই কোথায় রাখবো। এই কন্টেনারগুলো অনেক ছোট না, জায়গা হয় না, তো ভালো হয়েছে এই কন্টেনারগুলো। এগুলো এনেছি, এগুলো একটু বড় আছে, এটাও আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি। আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, যদি আপনাদের পছন্দ হয় আপনারাও কিনতে চান ডেফিনেটলি চেক করতে পারবেন। খুবই ভালো, 16টা কন্টেইনার আছে আর খুব ভালো সিস্টেম আছে। আমি আপনাদেরকে দেখাবো, আগে মশলাগুলো আমি ভরে নিই সবগুলোতে। আর আজকে আমি যা যা কিনেছি, যা যা এসছে আমি আপনাদেরকে দেখিয়েছি, আমি ওটারও লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে। যদি আপনাদের পছন্দ হয় ডেফিনেটলি ওখান থেকেই চেক করতে পারবেন। আচ্ছা, হলদি আনতে হবে, এইটুকুই আর বেঁচেছে। আর নেই? ঠিক আছে, এই তো যেদিনকে আনতে যাবো জিনিসপত্র সেদিনকে। আরে কি হয়েছে না, আমাদের মাসকাবাড়ির জিনিস এখনো আনা হয়নি, কারণ হচ্ছে লাস্ট মান্থে আমরা যেহেতু আমি বললাম ঘুরতে গেছিলাম, 11 তারিখে আমরা ফিরেছি এখানে। 11 তারিখ ফেরার পর আমরা হয়তো 12 বা 13 তারিখে গিয়ে জিনিস এনেছিলাম, তো মানে এখন অবধি অনেক কিছু জিনিস শেষ হয়নি। তাহলে ঠিক আছে চলো আনবো গিয়ে, কালকের আগের দিন যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমাদেরকে বললো যে সিলিন্ডারটা ডেলিভার করবে, তো আমরা যেতে পারছি না, বিকজ বেরোলাম আর তারপরে এলো, তারপরে ঝামেলা, এত দূর থেকে আসাটা মানে মুশকিল। এখানে মার্কেটটা এরকম অনেকটা দূর আছে ঘর থেকে আমার, আর অনেকটা হাঁটতে হয়, তো আমার তাড়াহুড়ো করে আসা পসিবল হবে না, যেটার জন্য যাওয়া হচ্ছে না। ওটাই তো, আজকেও আসেনি, আজকে তো আসেনি তো এখনো। এলো না, এবার আবার কালকে ওয়েট করতে হবে। না, কালকে ফোন করবো, আগে ওদের অফিস টাইমিংয়ে ফোন করে একবার জিজ্ঞেস করতে হবে যে কি হলো। কালকে না 10:30টার সঙ্গে সঙ্গে ফোন করে, কেন স্যাটারডে আবার কালকে তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। ফাইনালি আমার সিলিন্ডার চলে এসেছে আমাদের,
আর এখন ঝামেলা হবে না, এই মাত্র এলো। আর দেখো সব মশলাপাতিগুলো আমি এক এক করে সব কৌটোগুলোতে ভরে নিয়েছি। আর এবারে আমি এগুলোকে অ্যারেঞ্জ করবো যে স্ট্যান্ডটা আছে ওই স্ট্যান্ডটাতে। আর এটা সিস্টেমটা কত ভালো, দেখো এরকম এরকম ঘুরতে থাকবে, তোমাদের কোনো বি মশলা লাগবে জাস্ট ঘুরে ঘুরে এটাকে বার করাতে হবে, আর কিছুই না। আর অনেকগুলো 16টা টোটাল কৌটো আছে এটাতে, সব মশলাপাতিগুলো ঢুকে গেছে এটাতে। যেটা রোজকারের মশলাগুলো যেটা মানে খুবই দরকার লাগে, যেরকম গোটা জিরে, লঙ্কা গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, এগুলো আমি উপরে রাখছি তাহলে আমার ইজি হবে। দেখুন কত সুন্দর লাগছে, যেটা লাগবে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বার করে নিলেই হয়ে গেল। দামও বেশি নয়, 450 টাকার মতো নিয়েছিল আই গেস। আমি লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চেক করবেন। এবারে এটাকে এখান থেকে রেখে দিই। এটা হয়ে গেল এবারে। আর দেখুন কত সুন্দর কিউট কিউট আমি ওডেন চামচ কিনেছিলাম ওই দিনকে, 20 টাকা করে পার পিস। এটা আমাদের এখানে যে আইএসবিটি বাস স্টপের ওখানে একটা গিফট শপ আছে, ওখান থেকে 5টা কিনেছি, মশলা টশলার জন্য কাজে আসে। অনেক রকম ওডেন আইটেম ছিল অনেক ওখানে। কিছু ছিল ওডেন আইটেম ওখানে। ঠিক আছে, এগুলোকে অ্যারেঞ্জ করে নিই, তারপর কিচেনটা অ্যারেঞ্জ করতে হবে, এটাকে জায়গা করতে হবে। কাপড়গুলো অলরেডি ধোয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, কিন্তু সময়ই পাচ্ছি না, এবার মেলেতেই রোদটা যায় আগে, নাহলে রোদটা গেলে ঠিক হবে। রান্নাঘর দেখো পুরো ভালো করে গুছিয়ে নিয়েছি, এখানে কিছু বাসন যেগুলো ধুয়েছিলাম জল ঝাড়ার জন্য রেখেছি, আর সিলিন্ডারও কানেক্ট করে দিয়েছি। এবারে ভাবছি মপ করার আগে ডালটা বসিয়ে দিই, আর খানিকটা সবজি কেটে রেখে চলে যাব। আজকে ভেজি বানাবো পুরোটা, তাহলে স্নান করে এসে তাড়াতাড়ি হবে, নাহলে অনেকটা টাইম লেগে যায় সবজি কাটতে। তাড়াতাড়ি করে রেডি করি, ডালটা বসিয়ে দিলে ডালটা সেদ্ধ হয়ে গেলে এসে বানাতে বেশিক্ষণ টাইম লাগে না। আজকে ভাবছি মুসুর ডাল বানাবো। মসুর ডাল। আর আজকে লাঞ্চে তাহলে পুরোপুরি কি হবে? মুসুর ডালের সাথে ভাবছি বানাবো শিম দিয়ে চচ্চড়ি বানাবো, পোস্ত আর একটুখানি সর্ষে দিয়ে। আর যেটা বানাবো সেটা হচ্ছে লাই পাতা আর আলুর ভাজা। লাই পাতা অনেকজন কলকাতায় যারা হয়তো জানেন না বা জানেনও হয়তো, কলকাতায় ওটা পাওয়া যায় না, বাট যে কোনো পাহাড়ি অঞ্চলে আপনি পাবেন। ওটাকে লাই পাতা বলে, আমি দেখাবো ওটা যখন কাটবো তখন দেখাবো আমি। ফার্স্টে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিই। মুসুর ডালের মধ্যে 2টো কাঁচা লঙ্কা আর একটুখানি সর্ষের তেল দিয়ে এটাকে সেদ্ধ করে নেবো। সর্ষের তেল দিচ্ছি তাহলে ডালটা কুকার থেকে বেরোবে না, নাহলে পুরোটা বেরিয়ে যায়। এই শিমকে কেটে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। এবার নেক্সট যেটা করব সেটা হচ্ছে লাই পাতা আর আলু কাটবো ভাজার জন্য, কারণ আমি এটাতে আলু দিচ্ছি না, এটা জাস্ট প্লেন করবো সর্ষে আর পোস্ত দিয়ে। তো আপনাদেরকে দেখাই লাই পাতাটা কোনটা। এই যে এটাকে বলে লাই পাতা। এটা আমি কলকাতায় কোনো দিনও দেখিনি, ইভেন আমি কোনো বি প্লেন্স এরিয়াতে দেখিনি। এটা আমি পাহাড়ি অঞ্চলেই দেখেছি, কারণ মেঘালয়াতে আমি দেখেছি এটা, নর্থ ইস্টে আমি দেখেছি এটা পাওয়া যায় খুব। প্লাস এখানে আসার পরে দেখি সিকিমেও আমি দেখেছি, ইভেন সিকিমে ঘুরতে গেছিলাম সময় তখন ওখানে দেখেছি। খেতে খুব টেস্টি হয়। আপনি এটাকে ভাজাতে, তারপর স্টু, কোনো রকমের কারি, ইভেন চিকেন মাটনও এটা দিয়ে বানাতে পারেন, দারুণ টেস্টি হয় খেতে। তাড়াতাড়ি করে এটা কেটে নিই। কাটাকাটি করা হয়ে গেলে রেডি থাকলে না রান্না করতে বেশি সময় লাগে না, ফটাফট হয়ে যায়। আর দেখুন এটা কিরকম একটু আলাদা টাইপের আছে, পাতাগুলো দেখুন, এই পোর্শনটা মোটা, এই পুরোটা আপনি খেতে পারবেন। আর ইভেন স্যালাডও করা যায়, খুব দারুণ হয় খেতে। প্লাস এটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝাল বানাবেন,
অনেক মাস্ট লাগে খেতে, প্লাস উইন্টারে না ভীষণ দারুণ লাগে খেতে। আর যারা কলকাতার বাইরে মানে কোনো কি পাহাড়ি অঞ্চলে আছেন ওরা তো অবভিয়াসলি জানেন যে এটা কি জিনিস। আমার সবজি কাটা হয়ে গেছে, সব রেডি করে দিয়েছি। এটা ভাজি, এটা কারির জন্য, আর টমেটো করে আর পেস্ট করে রেডি করে দিয়েছি। এবারে ঘরটা পোছা লাগাবো, লাগিয়ে স্নান করে এসে পুজো দিয়ে তারপর তাড়াতাড়ি করে রান্না করতে হবে, অনেক বেলা হয়ে গেছে আজকে। সো এবার ঘর পোছা হয়ে গেছে, তাড়াতাড়ি গিয়ে স্নানটা করে আসি, এসে তারপর পুজো দেবো, তারপর রান্না করবো। সো স্নান হয়ে গেছে, এবারে তাড়াতাড়ি করে পুজোটা সারতে হবে। তার আগে একটু ক্রিম লাগাতে হবে, নাহলে এখানে ফেস ভীষণ ড্রাই হয়ে যায়। চলো পুজোটা দিয়ে দিই। ফার্স্টে ডালটাকে বানিয়ে ফেলি, সেদ্ধ তো করা আছে। ভাবছি এদিকটাতে ভাজিটা বসিয়ে দেবো। আর আমি সবকিছু আজকে সর্ষের তেলেই রান্না করব। সর্ষের তেলে খেতে টেস্ট আমার দারুণ লাগে। আর ভাজিটা করব একদম নিরামিষ করবো, এটাতে কোনো পেঁয়াজ রসুন কিছুই দেবো না, জাস্ট একটু আদা বাটা দেবো আর কাঁচা লঙ্কা ব্যাস। সমস্ত মশলা যেগুলো ফ্রাই হবে তেলে দিয়ে দিচ্ছি। মশলাটাকে সামান্য ভাজা ভাজা করে নেবো, আর এদিকে সব দিয়ে দিচ্ছি। এবার নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিই এটাকে। ডালটা মশলাটার সাথে একটু হালকা ফ্রাই হয়ে যাবে, তখন খেতে দারুণ লাগে। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। তার সাথে কিছু টমেটো অ্যাড করে দিচ্ছি, টুকরো করে কুচিয়ে রেখেছিলাম।
হালকা ফ্রাই হয়ে গেলে তারপর একটু জল অ্যাড করে একটু ফুটিয়ে নেব। হালকা গরম জলটা করে নিচ্ছে, তাহলে ডালে গরম জল দিলে বা যে কোনো তরকারিতে গরম জল দিলে দারুণ লাগে, টেস্টটাও ভালো থাকে। এই জলটা যে বেরিয়েছে এটা ড্রাই যখন হয়ে যাবে তখন এটাকে জাস্ট ভাজতে হবে 10 to 15 মিনিটস, তাহলেই হয়ে যাবে এটা। ডালটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে সামান্য জল অ্যাড করবো। আমি একটু থিকই বানাবো, আমার একটু থিক ডালটা বেশি ভালো লাগে খেতে। এবারে এটা বয়েল হয়ে গেলেই হয়ে গেল। আর এই বাসনে যেটাতে ডাল সেদ্ধ করেছিলাম, যে কুকারটাতে হালকা জল দিয়ে এটা বডিতে যে লেগে আছে সেটা ধুয়ে দিয়ে দেবো। তো আমার ভাজি হয়ে গেছে রেডি, আর এদিকে আমার ডালও রেডি হয়ে গেছে, আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, হয়ে যাবে। তো এদিকে আমি শিমের যে চচ্চড়িটা বানাবো সেটা বানিয়ে দিই। তো শিমটা এখানে হালকা ভাজা ভাজা হয়ে গেছে, বেশি ভাজা করবো না এটাকে। আর এখানে আমি স্বাদ মতো নুন আর চিনিও অ্যাড করে দিয়েছি। এবার আমি যেটা অ্যাড করবো সেটা হচ্ছে এটাতে আমি একটা গোটা পেঁয়াজ মিডিয়াম সাইজে, তার সাথে 1 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত, 4টে কাঁচা লঙ্কা আর একটু আদাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো এটা আমি এবারে এটাতে অ্যাড করবো। সামান্য জল অ্যাড করে অনেকজন এটাকে খালি শস্য দিয়ে বানায়, সর্ষে বাটা, আর অনেকজন আবার খালি পোস্ত দিয়ে বানায়, কিন্তু এরকম মিক্স করে বানালে দারুণ লাগে। সো এটা হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ, ডাল ভাজি, আর এটা হচ্ছে শিমের চচ্চড়ি। সো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। আপনাদের যদি ভিডিওটা পছন্দ হয়েছে, আমার সারাদিনের রুটিনটা যদি ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার অবশ্যই করবেন। সো কালকে আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে। তব তক স্টে সেফ, স্টে হেলদি, বাই বাই।